জন্য আর স্বাধীনতার স্বাদ পাওয়া যাবে না। উনি বাংলাদেশের এই সমস্ত যে অবস্থাকে উপলব্ধি করে তখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আজ এমনই নেতা যেখানে চট্টগ্রামে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ওই চট্টগ্রামে তার আবার জীবনের সমাপ্তি ঘটেছে। কেন ঘটেছে? কারণ ভারত চেয়েছিলেন বা আমাদের পার্শ্ববর্তী যারা শত্রুরা তারা চেয়েছিলেন যেহেতু চট্টগ্রামে বসেই তার স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছে, তাকে যে কোনো ওয়েতে চট্টগ্রাম নিয়েই তাকে আবার শেষ করতে হবে। সুতরাং এই ষড়যন্ত্র বাংলাদেশের একদিনের নয়, এখনো সেই ৪৭ বছর পর বাংলাদেশে এখনো ষড়যন্ত্র চলছে। জিয়াউর রহমান তিনি 19৭১-এর পরে আমরা যখন দেখলাম যে ৭১-এর পরে বাংলাদেশে শেখ মুজিবের শাসনে বাংলাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে আসলো,